তো গাইস, এখন বর্ষাকাল, আর বর্ষাকালে গাড়ি তুমি এক দুবার বার করলে ঠিক এইরকম অবস্থা হয়। তো আজকের টপিক হলো, গাড়ি তো সবাই ওয়াশ করে, কেউ দোকানে দেয়, কেউ নিজে হাতে করে। আমি কেমনভাবে আজকে ওয়াশ করি সেটাই তোমাদেরকে দেখাবো। মানে আমি কেমনভাবে বাড়িতে ওয়াশ করি আমার গাড়ি, সেটাই তোমাদের আজকে দেখাবো। আমি ফোম ওয়াশও করব। এটা আমাদের গান, এটা আমাদের জেট পাম্প, এটা প্রেসার গেজ, এখানে কত প্রেসার উঠবে সেটা দেখাবে। জল রাখা আছে, লাইনটা আমার বাড়ি থেকে এখানে টানা আছে। আর এটা ফোম ওয়াশ করার মানে যে ক্যান হয় সেই ক্যান। আর আমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করব। 3টে শ্যাম্পু আছে আমার কাছে। আর বর্ষাকাল তো নামে, খুব গরম হচ্ছে। এই দেখো, এই দেখো, এখান থেকে এই যে মুখটা দেখছো, এটা ঘোরালে জলের স্পিড সরুও হয় মোটাও হয়, সরুও হয় মোটাও হয়। তো দেখো তোমরা কেমনভাবে গাড়ি ওয়াশ হয়। মানে এর জলের স্পিডটা এতটাই, তুমি এর মুখে হাত রাখতে পারবে না, হাত ছিলে যাবে, এরকম স্পিড আছে, প্রেসার আছে জলের। আমাকে আবার মাঝে মাঝে দেখতে হবে যে এখানে জলটা শেষ হয়ে গেছে কি না। জল শেষ হয়ে গেলে মোটরের ভিতর যদি না জল যায় তাহলে কিন্তু মোটরের প্রবলেম হতে পারে, মোটর পুড়ে টুড়ে যেতে পারে। তো আসলে আমার বাড়িতে বেশি জায়গা নেই, জায়গার অভাবে বাড়ির সামনেই রাস্তাতেই আমার ওয়াশ করতে হয়। আমি আমার গাড়ির কাজ মানে নিজে করতেই বেশি ভালোবাসি। আমি দোকানে সেরকম একটা দিই না, বড় প্রবলেম ছাড়া। মানে আমার আগে যখন স্কুটি ছিল তখনও আর এখনও, মানে আমি দোকানে দেওয়ার থেকে আমি নিজে কাজ করতে বেশি পছন্দ করি। দোকানেও এরকম জলের স্পিডে পরিষ্কার করে। এক্ষুনি দোকান থেকে তোমরা করতে গেলে ফোম ওয়াশ অন্তত তোমার 100-150 টাকা তো নেবেই। এই যে ভিতরে ভিতরে তো তুমি হাতে ওয়াশ করলে ঠিকঠাক হয় না। এবার আমরা ফোম ওয়াশ করব। এই যে ক্যান, এটার মধ্যে আমরা 3টে শ্যাম্পুই ঢেলে দেব। যে কোনো শ্যাম্পু নিতে পারো। তো 3টে শ্যাম্পু আমাদের দেওয়া হয়ে গেল। এবার দেব এর ভিতরে একটু জল। এটাকে আমরা এরকম নাড়িয়ে নেব, এরকমভাবে লাগিয়ে নেব। তারপর এই যে মুখটা দেখছো, এই মুখটাকে জাস্ট এরকম ঢুকিয়ে নেব। এইবার কি হবে, ওখানে জল আছে, এখানে ফোম আছে, এই দেখো, ওয়াও, ফোম ওয়াশ। দেখো গাইস কেমন ফোম ওয়াশ হচ্ছে, মানে দোকানেও এরকম করে। এবার তুমি এটা পাতলা হয়েছে, এতে তুমি যতটা ফোম দেবে তত বেশি তোমার ফোম হবে, বুঝতে তো পারছো। আর কি বলবো, এবার তোমরা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে করি। ফোমের কোয়ালিটিটা দেখো, সব জায়গায় আমরা অ্যাপ্লাই করে দেবো আগে। মানে ফোম ওয়াশ করলে গাড়িতে যে নোংরাগুলো থাকে ওগুলো আস্তে আস্তে কেটে কেটে পড়ে। অ্যাপ্লাই করে নেব পুরো গাড়িটাতে। কমেন্টে বলবে কেমন হচ্ছে। এবার যদি খুব একটা নোংরা থাকে তাহলে একটু এই ফোম দেওয়ার পর একটু ঘষাঘষি করে দেবো। হ্যাঁ, ফোম এর ভিতরে শেষ হয়ে গেছে, এর ভিতরে এই দেখো কিছু নেই আর, ওই জন্য একটু পাতলা হয়ে গেছিলো, আমি বুঝতে পেরেছি। এবার আমরা গাড়িটাকে ধুয়ে নেব। তো এইভাবে আমি আমার গাড়ি পরিষ্কার করি। তো গাইস, এবার নেক্সট ভিডিওতে তোমরা দেখবে গাড়িতে আমরা ডিআরএল লাইট লাগাবো। মানে এখান থেকে যে সরু ডিআরএলগুলো হয় না, এখানটায় আমরা ডিআরএল লাগাবো। আর এই জায়গাটায় আমরা ডিআরএল লাগাবো। মানে এইখান থেকে এত দূর, এখান থেকে এত দূর ওটা থাকবে ইন্ডিকেটার বা ব্রেক লাইটের সাথে থাকবে। এই ছিল ভিডিও।
আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণের জন্যে ভালো থেকো। টিল দেন, বাই।